আমি আল্লাহ মানুষকে যখন পরীক্ষা করার জন্য মাল সম্পদ দেই, ওই মানুষটা বলে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ দয়া করেছে, অথচ মানুষ বলে না যে আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে। দেখবেন দুনিয়ায় মানুষ, আল্লাহ কিছু মানুষকে ধনী করেছেন না করেন নাই? মাল সম্পদ দিয়ে আল্লাহ অর্থশালী করেছেন। আপনি ধনী মানুষ, পয়সাওয়ালা মানুষ, অর্থশালী মানুষের পাশে বসবেন। অধিকাংশ মানুষ বলে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে। কজন মানুষের মুখ থেকে শুনেছেন আমার এই চেয়ার, আমার এই রাজত্ব, আমার এই নেতৃত্ব, আমার এই ক্ষমতা, আমার এই অর্থ, আমার এই সম্মান আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছেন? এই কথা কজন বলে? এই কথা কেউ বলে না। কিন্তু একটু পয়সাওয়ালা মানুষের কাছে বসলে বলে আল্লাহ আমাকে অনেক দিয়েছে, কিন্তু মানুষ বলতে চায় না যে আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে। অথচ আল্লাহ বলছেন ফাম্মাল ইনসানু ইদা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আমি যখন মানুষকে পরীক্ষা করার জন্য অর্থ সম্পদ দেই, সে বলে আল্লাহ আমার প্রতি, ফায়াকুলু রব্বি আকরামান, সে বলে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে, দয়া করেছে, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে। তার মানে অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে কিসের জন্য? পরীক্ষা করার জন্য। কোরআনুল কারীমে সূরাতুল ফাজরের 16 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রব্বি আহানান। যখন আমি আল্লাহ মানুষকে পরীক্ষার জন্য তার রিজিক সংকীর্ণ করে দেই, অর্থাৎ অভাব অনাটনে ফেলে দেই। এর ভিতরে অনেক মানুষ শরীয়তের জ্ঞান না থাকার কারণে অনেক খারাপ মন্তব্য করে। তখন কিছু কিছু মানুষ বলে আল্লাহ আমাকে গরিব করে রেখেছে। আল্লাহ এটাই বলছেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রব্বি আহানান। যখন আমি আল্লাহ পরীক্ষা করার জন্য মানুষের রিজিককে সংকীর্ণ করে দেই, তখন মানুষ বলে আল্লাহ আমাকে হেয় করেছে। আসলে আল্লাহর রহমতের ভান্ডারে, আল্লাহর খাজানায় মালের কমি নেই। আমার আল্লাহ দয়াময়, তিনি যদি মনে করতেন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক বানিয়ে দিতে পারতেন। আল্লাহ কাউকে যদি অর্থ সম্পদ সম্মান দেন, সেটাও যেমন পরীক্ষার। আল্লাহ কাউকে যদি অভাবে রাখেন, সেটাও আল্লাহর পরীক্ষা। অর্থাৎ ধনীদের উপরে আল্লাহ যেমন অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা নিচ্ছেন, ইসলামের মূল বিধানের ভিতরে তাদের উপরে আল্লাহর হুকুমও বেশি আছে না নেই? সাহেবে নেশাব ব্যক্তির উপরে আল্লাহ দয়াময় হজ, যাকাত আর কুরবানি, এই তিনটে আদেশ বেশি করে দিয়েছে না দেয় নাই? ও ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ যদি মনে করতেন আপনাকে গরিব করে রাখতে পারতেন, অর্থাৎ আল্লাহ আপনাকে আর্থিক সচ্ছলতা দিয়েছেন, এর ভিতরে আপনি যদি সাহেবে নেশাব হন, শরীয়তের আদেশ অনুযায়ী, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হিসাব অনুযায়ী, আপনি যদি ঋণ দেনা মুক্ত, কোনো ঋণ দেনা না থাকে, আপনার উপার্জিত অর্জন করা অর্থ এবং সম্পদ যেটা গচ্ছিত হিসাবে আপনি জমা রাখেন, অর্থাৎ এই অর্থ সম্পদের 52.5 ভরি রূপা আর 7.5 তোলা সোনা, এর অর্থাৎ উভয় মিলিয়ে এতটা পরিমাণের অর্থের মালিকানা যদি আপনার থাকে, অর্থাৎ ঋণ দেনা বাদ দিয়ে এ এতটা পরিমাণ অর্থ অথবা সোনা বা রূপা যদি আপনার কাছে থাকে, এই ব্যক্তিটা আল্লাহ শরীয়তের বিধানে আর গরিব থাকবে না। ওই ব্যক্তিটাকে শরীয়তের আদেশ অনুযায়ী ধনীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ধনীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজকের হিসাব বোঝাই। আজকে রূপার মূল্য অনুযায়ী আমি হিসাব করছিলাম বাড়ির থেকে আসার সময় রাস্তায়, 10 গ্রাম তো বিক্রি হয়, ভরিতে যদি কনভার্ট করেন 612 গ্রাম সামথিং রূপার দাম আজকে বাজার অনুযায়ী 60,000 টাকা কম বেশি হতে পারে, সামথিং কম বেশি আজকে বাজার অনুযায়ী। তাহলে আপনার যদি কোনো রকম ঋণ দেনা না থাকে, 1 বছর যদি 60,000 টাকা মতো আপনার কাছে জমা থাকে, তাহলে এই 60,000 টাকার ভিতর থেকে আপনাকে 1,2,500 টাকা, মানে 40 ভাগের 1 ভাগ আপনাকে যাকাত দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? 1 বছর যদি জমা থাকে এবং কুরবানির ঈদের দিন সকাল বেলাও যদি ঋণ দেনা বাদ দিয়ে এই টাকার মালিকানা আপনার থাকে, আপনাকে কুরবানিও করতে হবে। এবং মক্কা মদিনায় সফর করার পর্যাপ্ত অর্থ যদি আল্লাহ আপনাকে দেন,
যেভাবে আপনি সংসার পরিচালনা করেন, যতদিন না আপনি ফিরে আসবেন সেরকম একটা পরিবারের জন্য অর্থ বরাদ্দ রেখে, এবং মক্কা মদিনা থেকে ঘুরে আসার যে পরিমাণ অর্থ হয়, এতটা পরিমাণে অর্থের মালিকানা যদি আল্লাহ আপনাকে দেন, তাহলে আপনার উপরে হজ ফরজ করে দিলেন। তাহলে আজকে দিনে যার কাছে আনুমানিক 60,000 সামথিং কম বেশি হবে, একেবারে একটা হিসাব করলাম, 60,000 টাকা যদি আপনার কাছে থাকে আপনাকে কুরবানি দিতে হবে। আর এই টাকাটা যদি 1 বছর ধরে আপনার কাছে থাকে তাহলে যাকাতও দিতে হবে। আর আপনি আর গরিবদের অন্তর্ভুক্ত বলে দাবি করতে পারবেন না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বর্তমান সময়ে আমরা আমাদের কমকে ইসলাম বোঝাতে না পারার কারণে আমরা যারা বাবা মা পারিবারিকভাবে আমরা আমাদের সন্তানদেরকে ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত করার কারণে আজ প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় অধিকাংশ মানুষের কাছে এতটা পরিমাণ অর্থ, প্রায় বাড়িতে 60,000 টাকারও বেশি আছে না নেই? আছে না নেই? সেই পরিমাণে কিন্তু কুরবানিও দেয় না। এত বেশি টাকা সম্পদ আল্লাহ দিয়ে ধনীদের আওতায় তাকে এনেছেন, অর্থশালী হয়েছেন। আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য মাল সম্পদ দিয়েছে। দেখা যায় অনেক মানুষ যাকাতও দেয় না। বর্তমান সময়ে বহু মানুষের উপরে হজ ফরজ হয়ে গেছে, 10 বার হজ করার মতো আল্লাহ সামর্থ্য দিয়েছে, হজেও যায় না। আসলে আমরা তাদেরকে হয়তো সঠিক ইসলাম বোঝাতে পারিনি, অথবা পারিবারিকভাবে তাদেরকে আমরা ইসলামিক পরিবেশে ভালো মানুষ করতে না পারার কারণে আজকে আল্লাহর বড় বড় আদেশগুলো থেকে আমাদের সমাজের বহু মানুষ তারা গাফিল হয়ে আছে না নেই? আছে না নেই? এখানে সমাজে এই কথাটা আজকে আমার মুখ থেকে শোনার পরে যে 60,000 টাকা যদি ঋণ দেনা বাদে আপনার কাছে থাকে কুরবানি করতে হবে, এখানে কিছু মানুষকে যদি ইসলামটাকে সঠিকভাবে না বোঝাতে পারে তাহলে তার কাছে বোঝা মনে হবে। চলুন এখানে আর একটা আয়াত তুলে ধরি। কোরআনুল কারীমে আল্লাহ দয়াময় 114টি সূরা দিলেন। দ্বিতীয় নম্বর সূরার নাম হলো সূরাতুল বাকারা। এটা কোরআনুল কারীমের সবথেকে বড় সূরা। ছোট বড় আয়াত মিলিয়ে আল্লাহ দয়াময় সূরাতুল বাকারার মধ্যে 286টি আয়াত দিলেন। সর্বশেষ আয়াত 286 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ দয়াময় তিনি জানিয়ে দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ বান্দাকে সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেই না। তার মানে আপনার আমার দ্বারা যেটা হবে না, আমি আপনি যেটা পারবো না, আমাদের ক্ষমতা যেটা কোলাবে না, আমাদের ক্ষমতার ব্যতিক্রম আল্লাহ কিছু চাপিয়ে দেয়নি। যেটা আমরা পারবো, আমাদের দ্বারা যেটা হবে, আল্লাহ সেই হুকুম আমাদেরকে দিয়েছেন। এই আয়াত দ্বারা স্পষ্ট হয় ইসলামের কোনো আদেশ নিষেধ মানুষের জন্য বোঝা নয়, মানুষের জন্য বোঝা নয়। কিন্তু কিছু মানুষ মনে করছেন যে আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে দীর্ঘদিন সংসার পরিচালনা করে প্রথম 10 বছর ধার দেনায় ছিলাম, এখন এই 10-12 বছর সংসার টেনে টেনে একটু জায়গায় দাঁড়িয়ে এখন 30 থেকে 40, 50 আস্তে আস্তে টাকাটা বেড়ে আমার কাছে 60,000 বা 70,000 টাকা আছে, আর হুজুর ওয়াজ করছে আমাকে কুরবানি করতে হবে। তার কাছে একটা মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হবে না? তাহলে এই মুহূর্তে আমার উপরে তার কাছে মনে হচ্ছে যে আমি কুরবানি দেবো। এখন চতুর্দিকে ধনী ধনী মানুষ বড় বড় গরু কিনছে, কেনে না? বড় বড় ছাগল কিনছে, যার পয়সা আছে দুম্বা কিনছে, উট কিনছে, মহিষও কুরবানি দিচ্ছে অনেকে। এখন এই মানুষটা দেখছে যে আমার গ্রামে একজন ধনী মানুষ 70,000 টাকা দিয়ে একটা পশু কিনেছে, কুরবানি দেবে। 1 লক্ষ টাকা দিয়ে একটা পশু কিনছে, কুরবানি দেবে। আর আমি তো মাত্র 60,000 টাকার মালিক, ওই লোকটা 60 লাখ টাকার মালিক। তাহলে আল্লাহ আমার উপরে কুরবানির হুকুম দিয়েছে। ওর কাছে ক্ষণিকের জন্য একটা মনের মধ্যে একটা বোঝা বোঝা মনে হতে পারে, পারে না? পারে কি পারে না? ভালো করে বুঝবেন, আল্লাহ ইসলামটাকে কারোর জন্য বোঝা করে দেয়নি। বরং আপনি শুকরিয়া আদায় করেন, আপনাকে মানুষের কাছে হাত পেতে চলতে হয় না। বরং আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনাকে ঋণ দেনায় ফেলে রাখিনি। আপনি ঋণ মুক্ত জীবনে পরিবার নিয়ে হেসে খেলে খাচ্ছেন, তারপরে 60,000 টাকা আছে, আপনি কেন সংকীর্ণ মনে হবেন? আপনার উপরে আল্লাহ কুরবানি ওয়াজিব করেছেন। আপনি 60,000 টাকার মালিক, আর আপনার বাড়ির পাশে একজন মানুষ 60 লক্ষ টাকার মালিক, তার উপরে কুরবানির হুকুম, আপনার উপরে কুরবানির হুকুম। তার 60 লক্ষ টাকা আছে, সে চাইলে 60,000 টাকা দিয়ে একটা পশু কিনবে। আপনার জন্য 60,000 টাকার পশু কেনাটা ওয়াজিব না, কুরবানিটা ওয়াজিব। কথা মনে বুঝতে পারছেন না? আমার বাড়ির পাশের মানুষ, আল্লাহ তাকে অর্থ দিয়েছে, সে চাইলে 60 লক্ষ টাকার মালিক, 1 লক্ষ কেন 5 লক্ষ টাকা দিয়ে একটা পশু কিনতে পারে। আমি 60,000 টাকার মালিক,
আল্লাহ আমার উপরে কুরবানি ওয়াজিব করে, ছাগল দেব, গোশতটা তো উদ্দেশ্য না, লোক দেখানোটা তো উদ্দেশ্য না। তাহলে আমার অর্থের অ্যামাউন্ট অনুযায়ী আল্লাহ আমাকে হুকুম করেছেন, আমাকে ধনীদের অন্তর্ভুক্ত করেছেন, মানুষের কাছে হাত পেতে চলতে হয় না, আমার ঋণ দেনা নেই, পরিবার নিয়ে হাত না পেতে সুষ্ঠুভাবে চলছি, এটাই তো শুকরিয়া। আল্লাহ আমার উপরে কুরবানির হুকুম করেছেন। আপনি একটা ছাগল কেনেন, 7,000 টাকা একটা ছাগল হয়ে যাবে। ভালো করে বুঝুন, 7 লাখ টাকা দিয়ে একটা মানুষ পশু কিনে কুরবানি করলে যে আল্লাহ খুশি হবে, তানারও যে রব, আপনি 60,000 টাকার মালিক হয়ে আল্লাহ যদি আপনাদের ধনীদের ক্যাটাগরিতে ফেলে দেন, আপনি 7,000 মাত্র বা 6,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে যদি কুরবানি দেন, সেই আল্লাহ কিন্তু আপনার উপরে খুশি হবে। তাহলে আপনার জন্য ফ্যাসিলিটিটা কি? ও 7 লাখ টাকা দিয়ে যে আল্লাহকে খুশি করছে, আপনি 7,000 টাকা দিয়ে আল্লাহকে খুশি করতে পারছেন। তারপরে আমরা হানাফি মাযহাবের মানুষ, একটা বড় পশু যেমন গরুতে 7 অংশে কুরবানি দেওয়া যেতে পারে। কয় অংশে? 7 অংশে। এখন 20,000 টাকাও গরু পাওয়া যাচ্ছে, জানেন? যাচ্ছে কি জানেন? তাহলে 7 জন যদি দেয় 3 7 21,000, 4,000 করে 4 7 28,000। তাহলে আপনাকে কে কি বললো বড় কথা নয়, আপনি আল্লাহর হুকুম পালন করবেন, এইটাই বড়। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন তোমাদের ওই কুরবানিকৃত পশুর রক্ত গোশত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, শুধুমাত্র ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের নিয়ত তাকওয়াটা আমি আল্লাহর কাছে পৌঁছাই। মানুষ আমাকে কি বললো, গোশত আন্দাজ করে বা লোক দেখানোর উদ্দেশ্য তো আমার কুরবানি নয়। তাহলে এবারে আপনি বলুন, আপনার কাছে 60,000 টাকা আছে, আপনার কি বোঝা মনে হচ্ছে? এই জিনিসটা যদি মগজে ঢোকানো যায়, ইসলামটাকে বোঝানো যায়, তার কাছে বোঝা মনে হওয়ার কথা নয়। বরং আপনি শুকরিয়া আদায় করবেন, আমার বাড়ির পাশে মানুষটা বিছানা সজ্জা হয়ে আছে, ঋণে জর্জরিত হয়ে আছে, তার সংসারের অভাব যাচ্ছে, আল্লাহ ওই রকম অভাবে আমাকে ফেলে রাখতে পারতো, আজ আমি ঋণ মুক্ত জীবনে আছি, আজ আমি অভাব মুক্ত জীবনে আছি, আজ আমার কাছে তবুও তো 60,000 টাকা আছে, যেদিন এসেছিলাম 1 টাকাও ছিল না। কথা ঠিক না বেঠিক? অনেক মানুষ 50 বছর ধরে রোজগার করে, আল্লাহ এমন রোগ বিমার দেন, ওই 50 বছরের জমা করা টাকা 5 দিনও ঠাঁই পায় না চিকিৎসায়। আছে না? নেই? আছে না? তাহলে আল্লাহ আপনাকে অর্থ দিয়েছেন পরীক্ষা করার জন্য। এই জন্য এই কুরবানির ঈদ মানে আপনাদের কাছে, যাদের কাছে 60,000 টাকা অ্যাভারেজ থাকবে, তারপরেও আমি আপনাকে বলছি, যারা মুফতি আছে এলাকায়, মুফতিদের কাছে জেনে নেবেন। আমি আজকে আমার হিসাব মতো, আমি মুফতি না, আমি মাওলানা বা আলেমদের অন্তর্ভুক্ত করতে পারেন, তারপরে আমি নিজেকে বলতে আমার লজ্জা লাগে, আমি একেবারে অযোগ্য, আমার মতো অযোগ্য বক্তা কেউ নেই। বক্তা হতে গেলে তাকওয়া, পড়াশোনার যোগ্যতা লাগে, আমার ভিতরে -পয়েন্ট। এখানে বসলে দায়িত্ব অনেক বেশি হয়, সেই জন্য বর্তমান প্রাসঙ্গিক কিছু কথা আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে তুলে ধরছি। 60,000 টাকা থাকলে কিন্তু আপনাকে কোরবানি দিতে হবে। কত টাকা? 2-500 সামথিং হতে পারে আজকে হিসাব অনুযায়ী। তাহলে আপনার উদ্দেশ্য কিন্তু লোক দেখানো নয়, গোশত নয়, বরং আপনি ধনীদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর একটা হুকুম পালন করতে পারছেন, এটা আপনার কাছে বড়। অনেকের আশা হচ্ছে আল্লাহ আমার অর্থ দিলে আমি কুরবানি করতাম, আর আপনাকে দিয়েছেন, আপনি সংকীর্ণ মনে হচ্ছেন। তাহলে আজকে দিনে যে পরিমাণে আমাদের সমাজের মানুষের আর্থিক সচ্ছলতা আছে, প্রায় শতকরা 70% মানুষ কুরবানি দিতে পারবে না। 100 জনের 70, কমের উপরে বলছি, খুব নিম্ন যদি হয় 100-র মধ্যে 70 থেকে 80 জন নাই বা ধরলাম, 10 জনের মধ্যে 7 জনের উপরে কুরবানির হুকুম হয়ে গেছে, কিন্তু দিচ্ছে এখন 3 জন বা 4 জন। তাহলে আমরা আল্লাহর হুকুমের কিন্তু সীমা লঙ্ঘন করছি। কথা কি বুঝতে পারছেন? এখানে গরিবদের একটা কথা বলি, যেহেতু আয়াতটা তুলে ধরেছি, আম্মা ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি হানান। আল্লাহ কাউকে পরীক্ষা করার জন্য যখন অভাব অনটনে ফেলে রাখে, আল্লাহ যখন তাকে পরীক্ষা করার জন্য দুঃখে কষ্টে ফেলে রাখে, রিজেককে সংকীর্ণ করে দেয়, সে বলে আল্লাহ আমার প্রতি হেয় করেছে। যেমন ধনীদের উপরে ওটা পরীক্ষা, অভাব মুক্ত করে আল্লাহ তাকে অর্থ দিয়েছে, কুরবানি করতে হবে, জাকাত দিতে হবে, হজ করতে হবে, ঠিক তেমনি গরিবের জন্য অভাবটা পরীক্ষার। এই পরীক্ষা যাতে উত্তীর্ণ হতে পারে, তারও কিছু পন্থা আমাকে কিন্তু বলে দেওয়া দরকার আছে। আছে না? নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। আয়াতটা আরেকবার আপনাদের মনে করিয়ে দেই। কোরআনুল কারীমের 29 পারা শুরুতে সূরাতুল মুলক 2 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওত সৃষ্টি করেছি, মানুষ কতটুকু নেক কাজ করে আসতে পারে, অর্থাৎ দুনিয়াতে আমার আপনার হায়াত আর মওত আল্লাহ এই জন্য তৈরি করেছেন, আমরা কতটুকু নেক কাজ করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারে। আল্লাহ যদি ওভাবে রাখেন, মন খারাপের কিছু নেই। আমার আপনার নবী
দয়ার নবী মায়ের নবীকে আমার আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে তানাকে শ্রেষ্ঠ করেছেন। আল্লাহ তানাকে সৃষ্টি জগতের মধ্যে সব থেকে বেশি সম্মানিত করেছেন। আমার আপনার নবী দয়ার নবীকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন। সেই নবী আমার তিনি যদি মনে করতেন ভোগ বিলাসের জীবন যাপন করতে পারতেন, আল্লাহ নবী হুজুর আমার তিনি নিজে তো গরিবী জীবন বেছে নিয়েছিলেন। অর্থাৎ কেউ যদি আর্থিকভাবে কষ্টে থাকেন, অভাবে থাকেন, দুঃখে থাকেন, আপনার দুঃখ করার কিছু নেই। আমার রাসূল তো তিনি নিজে গরিবী জীবন বেছে নিয়েছিলেন। আল্লাহর নবী হুজুর আমার সোনা জবানে বললেন আমি রাসূলুল্লাহ নিজে গরিবী জীবন বেছে নিয়েছি, আর আমি গরিব উম্মাতিদের সঙ্গে হাসরের ময়দানে উঠতে চাই। নবী আমার জানিয়ে দিলেন মাল যদি কম হয় হিসাব কম হবে, মাল যদি বেশি হয় হিসাব বেশি হবে। দুনিয়ায় কোনো মানুষ অভাব অনাটনে দুঃখ কষ্টে থেকে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর হুকুম পালন করে চলতে পারে, আল্লাহ নবী জানিয়ে দিলেন ধনীদের থেকে গরিব মানুষগুলো যদি দুনিয়ায় আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হতে পারে, আমার আল্লাহ হাসরের ময়দানে ধনীদের থেকে 500 বছর আগে গরিবদেরকে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ দয়াময় তিনি এত বেশি ভালোবাসতেন। নবী আমার তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ নবী যেটা দোয়া করতেন ওটা আল্লাহ কবুল করতেন। আমার নবী যদি শুধু একবার জবান থেকে বলতেন আল্লাহ আমাকে মাল সম্পদ দেন, আমার রাসূলের কথাকে আল্লাহ ফেরাতেন না। নবী আমার সফর থেকে ফিরলেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকের সামনে সালাম দিলেন। আম্মা জান সালামের জবাব দিয়ে দরওয়াজা খুলে দিলেন। আল্লাহ নবীর চেহারা মোলেন, চেহারায় ক্ষুধার্তর ক্লান্তির ছাপ। আম্মা জানের মুখের পানে তাকিয়ে বলতে লাগলেন ও হযরত আয়েশা ঘরে কি কোনো খাবার আছে? আমার নবীর জবানে কথাটা শুনে আম্মা জান আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে দেখতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি সফর থেকে ফিরেছেন, আপনার চেহারায় ক্লান্তির ছাপ, আপনাকে দেখে মনে হয় আপনি অনেক বেশি ক্ষুধার্ত। ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা যদি এই মুহূর্তে আপনার কাছে খাদ্য হিসাবে কিছু পেশ করতে পারতাম আমি বড় খুশি হতাম। আপনার খেদমতে খাদ্য হিসাবে এই মুহূর্তে কিছু দেব। আমি আয়েশার ঘরে সামান্য পানি ছাড়া অন্য কিছু নাই। আল্লাহ নবী বললেন ও হযরত আয়েশা আমি নবী হলাম, আপনি আমার স্ত্রী। স্বামী হিসাবে স্ত্রীকে যেভাবে রাখা দরকার, স্বামীর কাছে স্ত্রীর অনেক চাওয়া পাওয়া, দামি দামি আসবাব, দামি দামি পোশাক, দামি দামি অলংকার, উন্নত মানের খাবারের যোগান দিতে পারি নাই, সংসারটা অভাবে দুঃখে কষ্টে চলে, এতে কি তুমি কষ্ট পাও? আম্মা জান আল্লাহ নবীর মুখের পানে তাকিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ দয়াময় আমি আয়েশা তকদীর আমি আয়েশার নসিব এত বড় করেছেন। দুনিয়ার মেয়েরা সাধারণ একটা পুরুষকে স্বামী হিসাবে পেয়েছে, আমার আল্লাহর বড় দয়া। আমার আল্লাহ আয়েশাকে বিশ্ব নবীর স্ত্রী হওয়ার মতো সুযোগ দিয়েছেন। আল্লাহ নবী হয়ে যদি এত দুঃখ কষ্ট সহ্য করতে পারেন, আমি তার বিবি হওয়ার সুবাদে এতটুকু তো সহ্য করে নেব। নবী আমার বললেন আয়েশা আমি রাসূল দুনিয়ার সুখ শান্তি বেছে নেইনি, আল্লাহ আমায় এতটা ভালোবাসেন। আমি যদি আমার আল্লাহর কাছে বলতাম, একবার যদি বলতাম আমার আল্লাহ উহুদ পাহাড়টাকে আমি রাসূলুল্লাহর জন্য সোনায় পরিণত করে দিতেন, সেই নবী যদি মনে করতেন তিনি সোনার ইট দিয়ে বিল্ডিং বালাখানা করতে পারতেন, কিন্তু আমার রাসূল তিনি গরিবী জীবনে যদি বেছে নেন, এটা গরিবদের জন্য এর থেকে বড় সান্ত্বনার কি হতে পারে? এর থেকে বড় সান্ত্বনার কি হতে পারে? অর্থাৎ দুনিয়ায় আপনি অর্থশালী, আপনিও আল্লাহর কাছে পরীক্ষা দিচ্ছেন, আরেকজন গরিব তিনিও আল্লাহর কাছে পরীক্ষা দিচ্ছেন। এখানে মানুষের ভিতরে ভেদাভেদ নেই। আল্লাহ পৃথিবীতে যত ইবাদত দিলেন, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ, শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ।
নামাজের ভিতরে শ্রেষ্ঠ শিক্ষাগুলো আছে, আমরা মসজিদে যাই, শ্রেষ্ঠ শিক্ষা নিয়ে বেরোতে পারিনি। দুনিয়ার মানুষের চোখে অর্থশালী, দুনিয়ার মানুষের চোখে ধনী, অর্থ সম্পদে আপনি গিয়ে দেখবেন পৃথিবীর সেরা ধনী মানুষও যদি মসজিদে প্রবেশ করে আর পৃথিবীর সব থেকে গরিব মানুষটা যদি সামনের কাতারে দাঁড়ায়, বলুন ওই ধনী মানুষটা গিয়ে গরিব বলে পেছনে টেনে দিতে পারবে? দিতে পারবে না। তাহলে আল্লাহ শিক্ষা দিচ্ছে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। নামাজের যে জায়গা তৈরি করি শ্রেষ্ঠ ঘর পৃথিবীর মধ্যে, নবী বলছেন সব থেকে উৎকৃষ্ট জায়গা মসজিদ। শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষাগুলো আল্লাহ রেখেছেন, ওখানে কোনো ধনী গরিবের পার্থক্যর অপশন নেই। আপনি যতই বড় ধনী হন, আপনার পাশে একটা গরিব মানুষ দাঁড়িয়েছে, তাকে সরিয়ে দিতে পারবেন? কাতার আলাদা করার জায়গা নেই, তাহলে ওখানে গিয়ে কোনো পার্থক্য করা যাবে না। যতই বড় পয়সাওয়ালা হন, ধনী হন, চাকরিওয়ালা হন, ডিগ্রিওয়ালা হন, আপনি মরে গেলে আপনার যেমন কাপড়ে কাফন দেওয়া হবে, আপনার জন্য যেমন বিধান, একজন গরিব মানুষের জন্য তেমন বিধান। আপনার কবরের সামান্য জাররা বিছানা থাকবে না, আর গরিবের কবরের সামান্য জাররা কোনো বিছানার কোনো অপশন নেই। তাহলে আমরা দুনিয়ায় ক্ষণিকের জন্য টাকা পেয়ে, মাল পেয়ে, অর্থ পেয়ে, সম্পদ পেয়ে অহংকারী হয়ে যায়, গরিবদের ঘৃণা করি। আল্লাহ শিক্ষা দেয় নামাজ থেকে শিক্ষা নিয়ে বের হও মসজিদ থেকে, ওখানে কোনো নিজেদের ভিতরে ভাগাভাগির কোনো অপশন নেই। মানুষ হিসাবে ভালোবাসতে হবে। ও পরীক্ষা দিচ্ছে, তুমিও পরীক্ষা দিচ্ছ। ধনীরা অর্থ পেয়ে কি হয়, টাকাকে মনে করে আমার টাকা, মনে করে আমার সম্পদ, মনে করে আমার মাল, আমার জমি। আল্লাহ বলে বান্দা 500 বছর আগে জমিটা তোমার দখলে আছে, কার কাছে ছিল তুমি জানো না। তুমি মারা যাবার পরে 200 বছর যদি আল্লাহ কিয়ামত না দেয়, কি 500 বছর কার কাছে যাবে সেটাও তোমার জানে। তুমি ক্ষণিকের জন্য আমানতদার। তুমি আজকে বলছো আমার, আল্লাহ বলে বান্দা চোখ বন্ধ হয়ে গেলে তোমার একটা কানা তুমি অর্থ সাথে করে নিয়ে আসতে পারবে না। পৃথিবীর সেরা ধনী মরে গেল 3.5 হাত, গরিব মরে গেল 3.5 হাত। অর্থাৎ এটা আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন। আমরা কি করি, কিছু মানুষ পয়সা হয়ে গেলে গরিবকে মানুষ মনে করি না, কিছু মানুষ পয়সা হলে গরিবের দিকে নাক মুখ ছিটকায়, কিছু মানুষের পয়সা হয়ে গেলে গরিবদেরকে অবহেলা করে, মানুষই মনে করে না। আজকে সমাজের কয়েকটা চিত্র খুব সংক্ষিপ্ত আকারে বলি, যেহেতু সবরে সারির মজলিস, এখানে বেশি আক্রমণাত্মক কথা আমি আনবো না, পরিবেশ পরিস্থিতি সবাই বোঝেন। এখন দেখবেন একটা বাড়ির পাশে কোনো অনুষ্ঠান হলে অনেক সময় এই গরিব মানুষ প্রতিবেশীকে বাদ দিয়ে দূর দূরান্ত থেকে ধনী ক্যাটাগরির মানুষ দাওয়াত পায় না। এখন তো আবার আমরা সামাজিকতায় আমাদের ধর্মীয় আদর্শ বাদ দিয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের কালচারে আকৃষ্ট হয়ে ফ্যাশন আর মডার্নিটি দেখা থেকে আমাদের ঘরে ঘরে হারাম ঢুকেছে। এখন ছেলের জন্মদিনের অনুষ্ঠান পয়সা হয়েছে, মেয়ের জন্মদিনের অনুষ্ঠান, আবার অ্যানিভার্সারি ডে মানে বিবাহ বার্ষিকী, বুঝতে পারছেন না, একেবারে নতুন করে বিবাহ বার্ষিকী, তাতে অনুষ্ঠান। অথচ বাড়ির পাশে গরিব মানুষটাকে দাওয়াত না করে দূর দূরান্ত থেকে ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে দাওয়াত করে। হচ্ছে না, গরিব বলে অবহেলা করে। আবার দেখবেন আপনি কোথাও বেড়াতে গেলেন, গিয়ে বললো আপনার বাড়ি কোথায়, আপনি বললেন আমার বাড়ি তারকেশ্বর থানায়, বাড়ি কোথাও একটা শ্যামপুর জায়গায় নাম বললেন, বা কুঞ্জবন, একটা এলাকার একটা নাম করা ধনী মানুষ বা একজন নেতা ক্যাটাগরি মানুষের নাম করলো, আপনি চেনেন? ও তো আমাদের আত্মীয় হয়, বন্ধুত্ব, ভালো সম্পর্ক, চাচাতো ভাই, খালাতো ভাই না হলে পাতিয়ে নেয়, একসঙ্গে ওটা বসা, ভালো সম্পর্ক আছে। একজন গরিব মানুষের নাম করবেন, রক্তের সম্পর্ক হলেও মনে করছে চেনা চেনা লাগছে, মানে নাম করা মানুষ, পয়সাওয়ালা মানুষ, তাকে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই না হলেও পাতিয়ে নেয়, ওর সঙ্গে আমার সম্পর্ক আছে। আর একটা গরিব মানুষ যদি হয়, নামাজি হয়, পরেশগার হয়, দিনদার হয়, তাকে মানুষ পরিচয় দিতে চায় না। তাহলে এখানে আমরা কিছু মানুষ আমাদের কর্মকাণ্ড দিয়ে ধনী গরিব পার্থক্য করেছি। ইসলামে কোনো পার্থক্যের অপশন নেই। অর্থাৎ তারপর এখানে আমরা ধনী হিসাবে গরিবদেরকে ম্যাক্সিমাম জায়গায়, আজকে একটা মানুষ যদি হালাল রুজি উপার্জন করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সৎ পথে চলে, মসজিদ মাদ্রাসার কমিটিতে ভালো ভালো জায়গায়, তাদের কোনো গরিব বলে স্থান নেই। 5 ওয়াক্ত নামাজ কখন পড়ে ঠিকানা নেই, কবে উজু করেছিল মনে নেই, দাড়ি চাচে, একটা সময় গিয়ে মদ পান করলো, এখন ধর্মীয় প্রতিষ্ঠানে তারা কমিটিতে বড় বড় পোস্টে আছে না নেই, আছে না? তাহলে আমরা এখানে পার্থক্য করে দিচ্ছি কি দিই না? সম্মানিত ভাইয়েরা, ভাবতে অবাক লাগে, আজকে দিনে আমরা এই ধনী গরিব পার্থক্য করার চেষ্টা করছি। ইসলাম আমাদের পার্থক্য করতে শেখায়নি, বরং খুব সহজ ভাষায় একটা কথা আপনাদের চিত্তর মনে করিয়ে দেই। আপনার প্রতিবেশী, আমি রবিউল ইসলাম হুজুর হিসাবে এখানে বসেছি, আমি যতটা আপন, আপনার প্রতিবেশী তার থেকে বেশি আপন। এই গ্রামে একটা মাইয়েত হয়ে গেলে আমাকে পাবেন না, আপনার প্রতিবেশী সেদিন কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে আসবে, সেদিন ভারাক্রান্ত হৃদয় নিয়ে তার অন্তর কাঁদবে, চোখের পানি ফেলে আপনার জন্য মাগফিরাতের দোয়াটা দেবে কি দেবে না? আপনি বলুন, আপনি যাদেরকে বন্ধ করেছেন, এখন যারা পয় সবাইকে এক পাল্লা তুলছেন। আমার ভাই যে ইন্তজামটা করেছেন আজকে এখানে, অত্যন্ত খুশি।
তিনি পার্সোনালভাবে পারিবারিকভাবে খাওয়া দাওয়ার অনুষ্ঠান না করে সাথে সাথেই আনুষ্ঠানিকভাবে একটা দোয়ার মজলিস করেছেন। এখানে আমরা সবাই গ্রামবাসী প্রতিবেশী এসে বসেছি। এর ভিতরে একটা ভালো আমল জীবিত হচ্ছে। এর দ্বারা এলাকার মানুষ উপকৃত হবে, এর দ্বারা আমাদের ঈমান আমলের উন্নতি হবে, এর দ্বারা আমাদের গ্রামবাসী প্রতিবেশী আমার কম কবর জগতে যারা গেছেন তারাও উপকৃত হবে ইনশাআল্লাহ। অর্থাৎ এই মজলিসকে আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে দেখা যায় কিছু মানুষ গরিবদেরকে অবহেলা করে সরিয়ে রাখলেও আপনি বলুন তো, একটা মানুষ যদি মারা যায়, কটা মানুষ, ধনী মানুষ, চাকরিজীবী মানুষ, পয়সাওয়ালা মানুষ কবর খোঁড়ার কাজ করে? কথা কি বুঝতে পারছেন? কবর খোঁড়ার কাজ কটা ধনী মানুষ করে? ধনী মানুষদের দেখা যায় না। আশ্চর্য হয়ে যাবেন, একটা মানুষ মাইয়েত হয়ে গেলে বর্ষাকালে ঘিজঘিজে বৃষ্টিতে এমন সময় দেখা যায় মানুষটা সব ছিল, বৃষ্টি এসে গেছে, একটা তিরপল চাপা দিয়ে ফাঁকা ময়দানে খাটিয়াটা রেখে সবাই পানিতে ভিজে যাবার ভয় একটা 10 মিনিট দাঁড়ানো একটা জায়গায় তার সাহারা খুঁজে নেয়, কিন্তু মাইয়ের টাকাই পড়ে থাকে না। এখন নাম করা ধনী ধনী বন্ধু, এখন তো সব আপডেট শুটবুট, এখন সব শুটবুট। আমাদের যা সামাজিক পরিবেশ, রাস্তাঘাটে সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। জুতোর তলা যে পরিষ্কার আছে এটা সন্দেহের জায়গা থেকে যায়। জানাজার নামাজ পড়বেন, আমাদের পরিবেশে রাস্তাঘাটের যা পরিষ্কার পরিচ্ছন্নতার যা অবস্থা, জুতো খুলে দাঁড়ানোটা উত্তম। কারণ জুতোর তলায় যদি ময়লা না লেগে থাকে মাসালা অনুযায়ী জুতো পরলেও জানাজা নামাজ হয়ে যাবে। আর যদি সন্দেহ থাকে জুতো খুলে দাঁড়াবেন, খুলে দাঁড়ানোটা উত্তম। এখন এই ঘিজঘিজে বৃষ্টি হয়ে গেলে, একটু কাদা হয়ে গেলে মোজা আর বুট জুতো পরে থাকলে খোলা একটু অসুবিধা না? এখন যাদেরকে বন্ধু মনে করতো, যাদেরকে কাছের মনে করতো, যাদেরকে ভালোবাসার মানুষ মনে করতো, এলাকায় গরিব বলে যাদের দাম দিত না, ওই মানুষগুলো তারা ওই কাদায় দাঁড়াতে তাদের কোনো দ্বিধাবোধ হবে না। যাদেরকে বন্ধু মনে করতেন, ছেলের বিয়েতে ইনভাইট দাওয়াত করেছিলেন, স্ত্রীর জন্মদিনে দাওয়াত করেছিলেন, মেয়ের জন্মদিনে দাওয়াত করেছিলেন, এখন এসেছে দায়িত্ব মানুষটা জানাজা নামাজ পড়তে। এখন জানাজা নামাজ শুরু হয়ে যাচ্ছে, কি করবে ভাবছে, এই কাদায় জুতো খুললে কাদা লেগে যাবে। এখন কোন রকমে সবাই জুতো খুলছে, মোজা খুলছে, এ চিন্তা ভাবনা করে নামাজটা পড়ছে। জুতোটা পাত থেকে খুলে দাঁড়িয়েছে বটে, কিন্তু মন থেকে জুতো খুলিনি। হালকা হালকা ধুলো বালি মোজায়, পাত তলায় কাদা ধুলো লেগে যাচ্ছে। জানাজা নামাজে দাঁড়িয়ে ওর মনটা কোথায়? জুতোর মধ্যে আর মোজার মধ্যে। মনের পাত থেকে জুতো খুললে মন থেকে জুতোটা। এই জন্য আমি বলি, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখেন। এই ঈদ আসে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক তৈরি করতে, ঈদ আসে মানুষের মধ্যে ভেদাভেদ মেটাতে। আল্লাহ পাক ঈদের দিনে 2 রাকাত অতিরিক্ত 6 তাকবীর বিশিষ্ট, আমরা হানাফি মাযহাবের মানুষ, 6 তাকবীর বিশিষ্ট আমরা 2 রাকাত ঈদের নামাজ পড়ি না? 2 রাকাত। ঈদুল আজহারও 2 রাকাত নামাজ আছে, ওয়াজিব নামাজ, আর ঈদুল ফিতরও 2 রাকাত নামাজ আছে। আজ তোমরা সবাই এক ময়দানে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করো। তোমরা আমি আল্লাহ তাদের অর্থ দিয়েছি, তার থেকে তোমরা কুরবানি করো, এবং কুরবানির পশুর গোশতটাকে নিয়ে তোমরা 3টে ভাগে বিভক্ত করো। একটা তুমি তোমার কাছে রাখো, একটা তোমার আত্মীয় প্রতিবেশীর মধ্যে বন্টন করো, আর একটা যারা অসহায়, অনাথ, এতিম, গরিব আছে তাদের মাঝে বন্টন করো। অর্থাৎ এমনও দিন যায় আপনি অর্থ আছে বলে আপনার বাড়িতে ইচ্ছা মতো গোশত রান্না করেন, কিন্তু ঈদের দিনে এমন একটা সিস্টেম বিধান আল্লাহ দিলেন, ধনী গরিব, আত্মীয় স্বজন, মধ্যবিত্তর ভিতরে এই লেনদেন, গোশত বিতরণ, সম্পর্ক, ভ্রাতৃত্ব, ভালোবাসা, মহব্বত এটা তৈরি হয়, এবং মিল মহব্বতের একটা বাঁধন তৈরি হয়। প্রত্যেকটা বাড়িতে সেদিন আল্লাহ উত্তম খাবারের একটা ব্যবস্থা তৈরি করে দেন। বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ এখানে ঈদ আসে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে, ঈদ আসে ভেদাভেদ মিটাতে, ঈদ আসে মানুষকে ভালোবাসা শেখাতে, ঈদ আসে আত্মীয় প্রতিবেশীর মধ্যে সম্পর্কের গভীরতা তৈরি করতে। অর্থাৎ আমরা আল্লাহর জন্যই কুরবানি করব, কুরবানির পশুটা পছন্দ অনুযায়ী কিনব। কুরবানির পশু কেনার ক্ষেত্রে যার যেমন আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছেন, আর্থিক অবস্থা দিয়েছেন, আমরা আমাদের জায়গা থেকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সমস্ত এলাকায় মসজিদ কেন্দ্রিক গোশত বন্টন হয়, ইউনিট হিসাবে বাড়ি বাড়ি পৌঁছে দেয়। এর দ্বারা তো একটা মায়া মহব্বত, একটা ভালোবাসা তৈরি হয়, এবং ভেদাভেদটা এমন ভাবে মিটে যায় যে এমন একটা বাড়ি পাওয়া যায় না মহল্লা হয় যে তার বাড়িতে গোশত পৌঁছায়নি। তারপরেও যদি এরকম কোনো দূরে বাড়ি থাকে, সেদিনও তারও দায়িত্ব, অন্তত প্রত্যেকটা আত্মীয় স্বজন প্রতিবেশীর মধ্যে কেউ না কেউ কুরবানি দেয়। অন্তত প্রত্যেকে দায়িত্ব সহকারে, দূরে একটা প্রতিবেশী থাকলে তার বাড়িতে গোশত পৌঁছানোর সম্ভাবনা যদি কম থাকে, তার পরিবেশ অনুযায়ী অন্তত আপনি সেখানে আগে পৌঁছানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আলোচনা কি বুঝতে পারছেন? আসলে আমি গরিবদের সম্পর্কে দুটো একটা কথা বলি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি গরিবী জীবন বেছে নেন, আপনি একটা গরিবকে অবহেলা করছেন মনে, আমার রসুলকে অবহেলা করা হলো না? কথা বুঝতে পারছেন না? একটা গরিব ক্যাটাগরির মানুষ বলে আপনি তাকে মানুষ মনে করছেন না মনে, আমার রসুল তো তিনি গরিবী জীবন বেছে নিয়েছিলেন। তাহলে আপনি কেমন পর্যায়ের মানুষ? এর ভিতরে আমি দেখি কিছু কিছু মানুষকে আমাদের আল্লাহ অভাব অনাটন কষ্ট দুঃখ পরীক্ষার জন্য দিয়েছেন। আল্লাহ অভাব দিয়েছেন পরীক্ষা করার জন্য, আর হারাম পন্থায় ধনী হওয়ার জন্য লটারি কেটে বসে থাকে। কথা মনে বুঝতে পারছেন না? আল্লাহ পরীক্ষা করার জন্য ওকে অভাব দিয়েছেন, আর ও 30 টাকায় কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে। হালাল পন্থা ছেড়ে দিয়ে হারাম পন্থায় অর্থ উপার্জন করা যাবে? হারাম মাল নিয়ে ধনী হওয়ার স্বপ্ন দেখা যাবে? তার মানে গরিব মানুষটা পরীক্ষায় ফেল হয়ে গেল। কি হয়ে গেল? পরীক্ষায় ফেল হয়ে গেল। আবার কি দেখা যায়, একটা মানুষ অভাব অনাটনে পড়ে আজকে দিনে চতুর্দিকে সুদ আর ঘুষের জাল বেচানো আছে, চতুর্দিকে সুদ আর ঘুষের জাল বেচানো আছে, ওই জালে জড়িয়ে যাচ্ছে। আজ থেকে 30, 40, 50 বছর আগে মানুষের যে অভাব ছিল আজকে সেই অভাব আর নেই। এমনও দিন গেছে সকাল হয়েছে রাতের বেলা বাচ্চাদেরকে দুমুঠো ভালো খাবার দিতে পারিনি, সকালবেলা চোখ মুখ ছলছল করছে ক্ষুধার্ত অবস্থায় বাচ্চাগুলো বাড়ির পাশে ধনী মানুষের বাড়িতে চাচিমার কাছে গিয়ে বলছে পান্তা ভাত বেশি হলে হাঁস মুরগিকে না দিয়ে আমাকে দিও। ওই অন্যের বাড়ির থেকে চেয়ে এনে হালাল রুজি, ওটা চেয়ে আনলে হালাল, বাচ্চাদের মাঝে বন্টন করে দিয়েছে। তারা সুদের রাস্তা খুঁজিনি, তারা বন্ধনের ব্যাংক খুঁজিনি, তারা সুদের অনুসন্ধান করিনি। আজকে আপনার গ্রাম বলুন আমার গ্রাম বলুন, একটা বাড়ি এরকম খুঁজে দেখাতে পারবেন কালকে কি রান্না করব বাড়িতে নেই? এরকম বাড়ি খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এমন দিন তাদের ছিল কালকে কি রান্না করব সেইটুকু তাদের কাছে ছিল না, কিন্তু তারা অন্যের কাছ থেকে চেয়ে এনে হালাল রুজি বৃদ্ধ বাবা মা ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদের মুখে দিয়েছে। আর আমরা আজকে অভাব অনাটন সেইভাবে না থাকার পরেও আমরা হারাম রাস্তাটা বেছে নিয়েছি। তাহলে এটা একটা পরীক্ষা ফেল হয়ে যাবে। এটা একটা মানে আল্লাহ অভাব দিচ্ছেন, আপনি লটারি কেটে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন, এটা যেমন পরীক্ষা ফেল হয়ে যাওয়া। ঠিক আপনি অভাবে পড়ে সুদের রাস্তা বেছে নিচ্ছেন, এটা পরীক্ষা ফেল হয়ে যাওয়া। ঠিক তেমনি একটা মানুষ ধৈর্য হারা হয়ে গিয়ে বলে আল্লাহকে দোষারোপ করে যে আল্লাহ আমাকে ছাড়া আর কাউকে দেখতে পায় না। এমন এমন কথা বলে যে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কথা আছে যে কথা বললে ইমানও চলে যায়, এমন এমন কথা বলে যে কথা বললে ইমান চলে যাবার আশঙ্কাও থেকে যায়। এরকম কিছু কথা ধৈর্য হারা হয়ে বলে। এখানে যারা আর্থিক সংকটে আছেন, অভাবে আছেন, তাদের জন্য 4টে সবক যদি আমল করতে পারেন, আপনার জান্নাত ধনীদের থেকে আল্লাহ 500 বছর আগে নসিব করে নেবে ইনশাআল্লাহ। 1 নম্বর হলো তাওয়াক্কুল। কি করা? আল্লাহর উপরে ভরসা করা। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। খুব ছোট্ট করে যদি রেফারেন্স দেই, সময় তো বুঝতে পারছেন আজকে প্রচন্ড গরম, বিস্তারিত আলোচনার অবকাশ নেই। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, নবী ইসমাইল আলাইহিস সালামের মা, বুঝতে পারছেন তো? আজকে হাজী সাহেবরা গেছেন হজ পাকে, যেখানে আবে জমজমের কূপ, যেখানে সাফা মারওয়া পাহাড়, যেখানে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ, সেদিন আল্লাহ হুকুম করেছিলেন বিবিকে আর বাচ্চাকে রেখে আসেন। মা হাজেরা একজন নবীর স্ত্রী, আবার একজন নবীর মা। তারা কপাল কত বড় বুঝতে পারছেন? একদিকে নবীর মা, অপরদিকে নবীর স্ত্রী। আল্লাহ কত কঠিন পরীক্ষায় ফেলে দিলেন। এমন একটা জায়গায় রেখে যাচ্ছেন, শত শত কিলোমিটার, কোনো মানুষজন নেই, গাছপালা নেই, জীবজন্তু নেই, কোনো ছায়া নেই। সেখানে যদি রেখে আসে, পায়ে হেঁটে ফিরে আসাও সম্ভব নয়। কত কঠিন আল্লাহ নবী পরিবার উপরে পরীক্ষা দিলেন। সেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিবিকে বাচ্চাকে রেখে বিদায় হয়ে চলে আসছেন, আম্মা জান হাজেরা বলেছিলেন আল্লাহর নবী একটুখানি দাঁড়ান, আমাকে দুটো কথা বলে যান। আপনি যেখানে রেখে যাচ্ছেন আমি আমার বাচ্চাকে নিয়ে খালি ফিরে যাব, এইটুকু পরিস্থিতি নেই। আর সামান্য কিছু খাদ্য রেখে যাচ্ছে, কয়েকটা দিন চলতে পারে। চতুর্দিকে কয়েকশো কিলোমিটার, না পানি, না মানুষজন, না গাছপালা, না তেমন কোনো বসবাসের উপযোগী কোনো একটা পরিবেশ। এই জায়গায় আপনি রেখে যাচ্ছেন, এটাকে আল্লাহর হুকুম। তিনি বলেছিলেন আপনি আমার স্ত্রী, আপনাকে তো একাকে রেখে যাচ্ছি না, আমার সন্তানকেও রেখে যাচ্ছি। আল্লাহ 86 বছর বয়সে সন্তান দিয়েছিলেন। কত বছর বয়সে? 86 বছর। মায়ার জিনিস। নবীর অন্তরে একটা সন্তানকে রেখে যাবা, নবী হয়ে ফুটফুটে বাচ্চা, হাঁটতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, পান্ডারে খেলা করে, ওই বাচ্চাকে রেখে বিবিকে রেখে চলে যাচ্ছেন। সেই সময় মা হাজেরার ঈমান দেখুন, তাওয়াক্কুল দেখুন, আল্লাহর সঙ্গে সম্পর্ক দেখুন। মুস্কে হেসে বলেছিলেন আপনি আল্লাহর একজন সম্মানিত নবী, আমি আপনাকে বাধা দিলে আর আল্লাহর হুকুমে আমি যদি এখানে আপনাকে আপত্তি করি, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আমি হাজেরার ঈমান আল্লাহর উপরে
ভরসা আল্লাহর উপরে। আল্লাহ তিনি আমাদের সৃষ্টিকর্তা। সে আল্লাহ যদি এই রকম জায়গায় একজন নবীকে তার স্ত্রী আর বাচ্চাকে রেখে যাবার হুকুম করতে পারে, আমি হাজেরার ঈমান, সেই আল্লাহ আমাকে আর আমার বাচ্চাকে হেফাজত করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, কঠিন পরীক্ষা, সাফা মারোয়া দৌড়দৌড়ি করেছিলেন। একটা সময় গিয়ে মনে করছিলেন যে আল্লাহ আমার মতো আর আমার বাচ্চার মতো পানি পিপাসার কষ্ট পৃথিবীর কাউকে দেয় নাই। এই সাফা মারোয়া পাহাড় 7 বার দৌড়দৌড়ি করেছিলেন। মনে করছিলেন আমার আর হাঁটার মতো ক্ষমতা নেই, বসার মতো ক্ষমতা নেই। মনে হচ্ছে আর দ্বিতীয়বার উঠবার মতো শরীরে শক্তিটুকু নেই, এখন শুধু জানটুকু বেরিয়ে যেতে বাকি। আমার যদি এই অবস্থা হয়, বাচ্চার অবস্থা কি আছে? খুব কষ্ট করে বাচ্চার কাছে আসলেন, এসে দেখলেন আল্লাহ আবে জমজমের পানি সূচনা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইতিহাস লম্বা। তাহলে ভরসা ছিল কার উপরে? শত শত মাইল গাছপালা, জীবজন্তুর, পশু পাখি, মানুষজন কেউ নেই, বসবাসের অনুপযোগী। আজকে দিনে অনেক জেনারেল শিক্ষিত মানুষ বা অনেক আজকে দিনে আমাদের সমাজের পণ্ডিত মানুষ, এরকম ঘটনা যদি আল্লাহ আজকে দিনে ঘটাতো, তাহলে অনেক মানুষ ইমানের পরীক্ষা থেকে ইমান হারিয়ে ফেলত। নবীদের সম্পর্কে বাজে মন্তব্য করে বলতো যে এরকম একটা জায়গায় সুস্থ মস্তিষ্কের মানুষ বাচ্চাকে বিবিকে রেখে আসতে পারে না, বলতো না? কিন্তু আল্লাহ আমাদের ইমানের শিক্ষা দিলেন। একজন নবী পরিবারের উপরে আমি আল্লাহ কেমন ইমানের পরীক্ষা নিয়েছি তোমরা শিক্ষা নিয়ে দেখো। আল্লাহর উপরে ভরসা ছিল কি ছিল না? ছিল না। এক সপ্তাহ হয়নি একটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমের বলে একজন ব্যক্তি, লিবিয়ার একজন হাজী সাহেব, লিবিয়ার একজন হাজী সাহেব, পাসপোর্টের কোনো পেপারসে কোনো বিষয়ে কোনো একটা ভুল বোঝাবুঝিতে তার একটা সমস্যা তৈরি হয়, যার কারণে ফ্লাইট টাইম ওভার হয়ে যায়। ফ্লাইটের দরজা বন্ধ হয়ে গেলে তার সমস্যা সমাধান হয়ে গেছে, কিন্তু ফ্লাইটে একটা রুলস থাকে, বিমানের দরজা খুলতে পাইলট রাজি হয়নি। তানাকে যখন বলা হলো যে আপনার জন্য দরজা খোলা হবে না, তিনি বললেন আল্লাহ রাজি থাকলে আমি হজে যাব। কার উপরে ভরসা ছিল? আজও 2025 সালে পৃথিবীকে আল্লাহ আরেকবার দেখালেন, আল্লাহর উপরে কোন বান্দা যদি ভরসা করে, আমায় ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। লোকটার ঈমান দেখবেন। তানাকে বলা হলো যে আপনি আর বিমানের ভিতরে যেতে পারবেন না, আপনার দেরি হয়ে গেছে। অর্থাৎ তিনি বললেন ইনশাআল্লাহ নিয়ত করেছি আমি হজে যাবই যাব। কিছুক্ষণ পরে দেখা গেল বিমানটা ফিরে আসলো। গোটা বিশ্ব দেখেছে, দেখেনি? বিমানটা ফিরে আসলো কোনো সমস্যার কারণে। সমস্যা সমাধান করে আবার দ্বিতীয়বার যখন বিমান উড়ান দেবে, তিনি অনুরোধ করে রিকোয়েস্ট করে তাকে বিমানের মধ্যে নেওয়া হলো না। তিনি বললেন যে আমি এখনো ভেঙে পড়িনি, আমার ভরসা আল্লাহর উপরে। আল্লাহর উপরে আল্লাহ রাজি থাকলে আমি হজে যাবই যাব। দ্বিতীয়বার আবার বিমানটা কোনো সমস্যার কারণে ফিরে আসলো। পাইলট বললেন আমি আমেরকে ছাড়া তৃতীয়বার আর বিমানটাকে উড়াবো না। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর উপরে ভরসা করা। আল্লাহর উপরে কি করা? হারাম জিনিসের প্রতি লোভ লালসা না করা। আল্লাহ আমাকে না খাইয়ে রাখবে না, রেজেকের মালিক আল্লাহ। হালাল পন্থায় চেষ্টা করেন, আল্লাহ চাইলে আপনি ধনী হন, কোনো আপত্তি নেই। কিন্তু আপনি ধৈর্য হারা হয়ে আল্লাহর সম্মান নিয়ে আল্লাহ সম্পর্কে কোনো বাজে মন্তব্য করতে পারবেন না। আপনি হারাম পন্থা বেছে নিতে পারবেন না। গরিবী জীবন, অভাবে জীবন এটা পরীক্ষার, ধনীর জীবনও পরীক্ষার। আপনি প্রথমে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, দ্বিতীয়ত শুকরিয়া আদায় করবেন। কি করবেন? শুকরিয়া। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ বলছেন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে হুজুর বরকত হয় না, তাবিজ দেন। তাবিজের হালসি ঝোলাবেন, বাপ মাকে ভাত দেবেন না, বাপ মার খেদমত করবেন না, বাপ মার পিছনে খরচা করবেন না, বাবা মাকে সম্মান করবে না। বাবা মার বদদোয়ায় পড়ে গেলে আমি হুজুর তাবিজের হালসি দিয়ে আপনার বরকত এনে দিতে পারবো না। বাবা মার দোয়া নেন, বরকতের বড় তাবিজ। কি বললাম? বাবা মার জন্য খরচা করেন, নেকিও বেশি হবে, বরকতের দরজাও খুলে যাবে। কিঞ্চিত যতটুকু পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাস্তায় দান করেন। আর আপনি বরকত চাইছেন, হালাল যদি উপার্জন করেন, হারাম আর হালাল মিক্স করতে পারবেন না। যদি হারাম আর হালাল মিশিয়ে দেন বরকত হবে না। হালাল উপার্জন করছেন কিন্তু হারাম রাস্তায় ব্যয় করছেন, তাতেও বরকত হবে না। কি হয়? অনেকে হালাল উপার্জন করে, ওর থেকে মদ খায়। অনেকে হালাল উপার্জন করে, ওর থেকে গাঁজা খায়। অনেকে হালাল উপার্জন করে, ওর থেকে সিগারেট খায়। এতে বরকত হবে না। আর কি হয়? আল্লাহ দেওয়া নিয়ামত রেজেকের সম্মান করে না। কি করে না? বাড়িতে লাগবে 500 চালের ভাত 700 চাপিয়ে দেয়। কিছু কিছু চাচিমারা ভাবিরা আছে, আদর্শিক শিক্ষার অভাব, নিয়ামতের গুরুত্ব নেই, কদর করে না, ভাতগুলো ছড়িয়ে যাচ্ছে, তরকারি ছড়িয়ে অর্ধেকটা খাচ্ছে, বাদ দিচ্ছে, অনার্থক ভাবে জিনিসগুলো ক্ষতি করছে, করছে না? উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কা মদিনা তখনকার দিনে শ্রেষ্ঠ ধনী, ভয় করতেন, নবীকে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার এত সম্পদ, আমি আল্লাহর কাছে হিসাব দিব কি করে? আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ আমার সম্পদ যেন কমিয়ে দেয়।
আমি কি আমল করলে আল্লাহ সম্পদ কমিয়ে দেবে? নবী বললেন, তুমি যখন খাবার খাবে উটের পিঠে উঠে খাবার খাবে। আচ্ছা, উটের পিঠে খাবার খেতে খেতে পড়ে গেলে তোলা সহজ না কঠিন? কঠিন না? উটের পিঠে খাবার খায়, সম্পদ আরো বেড়ে যায়। নবীকে বললেন, হুজুর আপনি বলেন উটের পিঠে খাবার খাবেন, আমি উটের পিঠে খাবার খাচ্ছি, কিন্তু সম্পদ তো কমা যেমন তেমন আরো বেড়ে যাচ্ছে। নবী আমার জিজ্ঞাসা করলেন যে উসমান, যে তুমি কি করো যে খাবারগুলো উটের পিঠে খেতে খেতে পড়ে যায়, সেগুলো তুমি কি করো? বলো, হুজুর আমি উট থেকে নেমে ওই খাদ্যটা তুলে মুছে আবার খেয়ে নেই। বলে, তুমি আল্লাহর দেওয়া রেজেককে এত বেশি সম্মান করো, আমার আল্লাহ তোমার রেজেকে আরো বেশি বরকত দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। রেজেকের কদর করবেন না, হারাম হালাল বাদ বিচার করবেন না, কি করে বরকত হবে? বাবা মার হক আদায় করবেন না, কি করে বরকত হবে? ভালো রাজার সামর্থ্য অনুযায়ী সে যে 10 টাকা দিতে পারে, আমি 1 টাকা দিতে পারবো। একজন কোটিপতি 10,000 দিতে পারলে আমি 10 টাকা তো দিতে পারবো। তাহলে আমাদের বরকত হয় না, অনেক রকম কারণও আছে। শুকরিয়া আদায় করবেন, কি করবেন? তাওয়াক্কুল করবেন, শুকরিয়া আদায় করবেন। আর একটা আমল হলো আল্লাহর কাছে দোয়া করবেন। কি করবেন? দোয়া। কি করবেন? তাওয়াক্কুল, দোয়া, সবর আর শুকর। এই 4টে আমল জীবনে করে নেন, গরিবী জীবনে থেকে আল্লাহ জান্নাত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবরকারীর সঙ্গে কে থাকে? বিপদে মুসাতে সর্বহালাতে সবর করতে হবে। কি করতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে। নবী বলছেন, যদি একটা জুতোর ফিতেও ছিঁড়ে যায়, আল্লাহর কাছে চেয়ে নাও। আল্লাহর কাছে তো চপ্পলের ফিতে দাও বলে চাওয়া যাবে না। নবী শিক্ষা দিচ্ছেন যে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার জীবনে জিনিসটা প্রয়োজন, আমি আমার হালাল রুজি উপার্জন করে হালাল অর্থ দ্বারা আমার সাংসারিক বা আমার জীবন চলার প্রয়োজনটা যেন হালাল পন্থায় আমি সেটাকে পূরণ করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমায় দাও, সেই হালাল রুজি তুমি আমাকে দাও। এইভাবে চেয়ে নাও। তাহলে একটা জুতোর ফিতেও যদি ছিঁড়ে যায়, তার জন্য আল্লাহর কাছে এইভাবে সাহায্য প্রার্থনা করা, আল্লাহ আমার এই জিনিসটা মেরামতের প্রয়োজন, আপনি আমাকে হালাল রিজিক দেন, হালাল পন্থা যেন আমি এটাকে মেরামত করে নিতে পারি। চাইবো কার কাছে? ভরসা করবো কার উপরে? শুকরিয়া আদায় করবো কার? আর সবর করব ইনশাআল্লাহ। আর ধনীদেরকে বলে রাখি, পরীক্ষা যেন ফেল না হয়ে যায়। অর্থ বেশি হলে হিসাব বেশি হবে। দুনিয়া ভাগাভাগি করছেন, দুনিয়ায় মহৎ মনে করছেন, চোখ বন্ধ হয়ে গেলে ভাগাভাগির অপশান, নামাজে গিয়ে ভাগাভাগির অপশান, হজের এহরামের কাপড়ে ভাগাভাগির অপশান আছে নাকি? আছে? যারা হাজী সাহেব আছে, এহরামের কাপড় কি ধনী আর গরিব পার্থক্য করা যাচ্ছে নাকি? ওখানে যাচ্ছে না। এই জন্য আমরা আল্লাহর জন্য কুরবানি করবো ইনশাআল্লাহ। ঈদের ইতিহাস তুলে ধরেছি। আল্লাহ ধনী গরিব কেন করেছেন? যাদের উপরে 60,000 টাকা আছে অন্তত কুরবানি চেষ্টা করবেন। যদি মনে হয় এখন অংশে কুরবানি 7 অংশে, এখনকার মানুষের যা মনে হয় যে স্বচ্ছ মানুষ পাওয়া মুশকিল, আপনার যদি মনে হয় আছে স্বচ্ছ মানুষ, তাহলে আপনি একটা ছাগল দেবেন প্রয়োজনে, নাই বা জড়াবেন, তাও কুরবানি দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা মোটামুটি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? কুরবানি সংক্রান্ত বলেছি, ঈদের ইতিহাস বলেছি, আর ধনী গরিবের বিষয়টা একটু ক্লিয়ার করেছি। সর্বোপরি বলি, এরকম অনুষ্ঠানের ইন্তজাম করবেন। একটা কথা বলে শেষ করবো, ধৈর্য হারাচ্ছেন নাকি? একটা কথা বলি, কেন করবেন এরকম দোয়ার মজলিস? আপনি আপনার আব্বার জন্য দোয়া করেন, আব্বা মা চলে যাবার পরে তাদের জন্য দান করেন, দাদু দাদিমার জন্য দান করেন বা দোয়া করেন। মসজিদ হলে বলে এটা আমার আব্বার মাগফিরাতের জন্য, বলে না? বলে না? আপনি দাদুর বাপের নাম জানেন কজন? দাদুর নাম জানেন কজন? তাদের জন্য কি আপনি দান করেন? তাদের জন্য কোনোদিন দোয়া করেছেন? করেননি, দেখেননি, মায়া মহব্বত নেই। তাহলে একটা দিন আমাদের এমন আসবে, আমাদের নাতিপোতা ছেলেপুলে যারা থাকবে না, আমাদের জন্য দোয়াটা কে করবে? কে করবে? 2 ক্লাসের ছাত্রকে মাধ্যমিকের অঙ্ক বোঝানো যায় না, নামতা না জানলে গুণ বোঝানো যাবে? গুণ বোঝানো যাবে? আর সমাজে কিছু নাদান আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী, এই সবরেসানির মজলিস, তারা বলে এটা হুজুরদের ব্যবসা, তারা বলে বেদাত, বলে না? বলে না? দোয়ার শিক্ষা আল্লাহ দিয়েছেন। দোয়ার শিক্ষা কে দিয়েছেন? প্রত্যেকটা নবী যে দোয়াগুলো চেয়েছেন সেগুলো আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন। আর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটাও আল্লাহ শিক্ষা দিয়েছেন। বাবা মা মরে গেল মনে তাদের হক আদায় হয়ে যায় না, তাদের জন্য আমাদের করণীয় কিছু থাকে। এরকম একটা মজলিস করলেন আজকে, এর ওসিলায় কত মানুষ মাথায় টুপি দিয়ে বসেছে। আজকে হয়তোবা যে ছেলেটা এখানে মাথায় টুপি দিয়ে বসেছে, সে বাবার কবরের ধারে যেত না, বাবার জন্য একটু হাত তুলতো না, যে এই ওসিলায় হাতটা তুলবে। এবং এখান থেকে এমন একটা পরিবেশ, যারা 200 বছর আগেও চলে গেছে তাদের জন্য দোয়া হবে, 500 বছর আগে চলে গেছে তাদের জন্য দোয়া হবে। তাহলে এই আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, সম্পর্কের গভীরতা আন্দাজ করতে পারবেন না। সিরিয়া কষ্ট পেলে এখানে অন্তর কাঁদে,
রক্তের সম্পর্ক নেই, বন্ধুত্বের সম্পর্ক নেই, আত্মীয়তার সম্পর্ক নেই। তারা আমাকে চেনে না, আমরা তাদেরকে চিনে। তাহলে ওখানে কষ্ট হলে এখানে জ্বালা করে। 200 বছর আগে একজন মুসলমান মরে গেছে, 500 বছর আগে। আজকে একটা ছেলে তাকে চোখে দেখিনি, অথচ এখানে বসে তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আর বলছে, আল্লাহ আমার নবীর উম্মাত যারা কবরে চলে গেছে তাদেরকে মাগফিরাত করে দাও। কত গভীর সম্পর্ক আল্লাহ তৈরি করে দিলেন। 500 বছর আগে একজন মাইয়েত হয়ে কবরে চলে গেল, আর 500 বছর পরে একজন মুসলমান দুনিয়া এসে তার জন্য চোখের পানি ফেলে কাঁদলো। আল্লাহ এই চোখের পানিটা তার জন্য নাজাতের ওসিলা করে দিতে পারে। তোমার কাছে ব্যবসার বেদাত মনে হতে পারে, এটা কিছু মানুষের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। যাবে কি যাবে না? এই পরিবেশ থেকে আমরা কিছু ঈমান আমল মজবুত করার সবক পাই, আলেমে সোহবাতে বসার সবক পাই, আমাদের মাইয়েতরা পূর্বপুরুষ উপকৃত হয়, আর আমরা কবরে গিয়ে উপকৃত হওয়ার রাস্তা তৈরি করে যাই। এই জন্য দোয়ার মজলিস করবেন।